এই যে জিনিসটা মাসি সেই পাঠিয়েছিল আমেরিকা থেকে গিনির জন্য, এর মধ্যে নাকি ফল বা যাবতীয় জিনিস ম্যাশ করে দিলেই বাচ্চারা নাকি চুষে চুষে খেতে পারে। তো এটা পড়েই ছিল, এতদিন ইউজ করা হয়নি। আজকে ভাবলাম একটু ফল এর ভেতরে দিয়ে গিনিকে দিয়ে দেখব যে জিনিসটা কেমন আর ও কিভাবে এটাকে নিচ্ছে। তো এটা আমি এখানে স্টেরিলাইজ করতে দিয়েছি সসপ্যানে, ততক্ষণে একটা ফল কেটে নেব। আর এইগুলো না আজকাল কত নতুন নতুন জিনিস বেরিয়েছে, আমরা অবশ্য এগুলো কিছুই পাইনি ছোটোবেলায়। আর এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে, পেছনে আমাদের একটা বাগান আছে, সেইখানে গাছে পেঁপে হয় আর ঝরে ঝরে পড়ে, তো আমরা কুড়িয়ে আনি। বাইরে থেকে দেখে মনে হলো পাকা, কিন্তু পুরোটা পাকেনি, ভেতরটা কাঁচা, এই নিচেরটাই একটু পাকা। তো এইটাই একটু ম্যাশ করে দেব। স্টেরিলাইজ করার জন্য বেশি কিছু করিনি। এই সসপ্যানে কিছুটা জল 15 মিনিট টকবক করে ফুটিয়ে নিয়েছি, তারপর 10 মিনিট মতন এইটা দিয়ে ভেতরে ঢাকা দিয়ে ভেপারে রেখে দিয়েছিলাম, ওতেই হয়ে যায় ডিসইনফেক্টেন্ট। তো এইটা অনেক রকম পার্টস আছে এটাতে, মানে খুললে বেশ অনেক কটা 6-7টা মতন জিনিস বেরোয়, বাট আমি সবটা খুলিনি, এই 3টে পার্টেই এটাকে নিয়ে নিয়েছি। এই যে এটার সাথে নিপলটা অ্যাটাচ করা আছে আর নিচে এটা 3টে পার্ট আছে, এই 3টেকেই আবার খোলা যায়। তো লাস্টে আমি যখন এটা আমি ধোবো, পরিষ্কার করব, তখন সবকটা পার্টস না হয় খুলে আপনাদেরকে দেখাবো। তো এখন এটার মধ্যে ওই পেঁপেটাকেই একটু ম্যাশ করে দিয়ে গিনিকে দিয়ে দেখি যে ও এটা থেকে খেতে কমফোর্টেবল হয় কি না। ও কিন্তু এখন হাঁ করে করে খেতে শিখে গেছে, তাই এটা এখন নেবে কি না ঠিক বুঝতে পারছি না। বেশি কিছু না, একটু টুকরো পেঁপেটাকে হাতে করে একটু ম্যাশ করে এই নিপেলটার মধ্যে ভরে দিচ্ছি, আর এবার এটাকে বন্ধ করে ওকে দিয়ে দেবো। এই যে এই নিপলটার মধ্যে কিছু ছিদ্র করা আছে, আর এটা দিয়ে এই ফলটা নরম থাকলে এই যে এইভাবে বেরোয়। তো যত বাচ্চারা এটাকে সাক করবে তত ভেতর থেকে জিনিসটা ওদের মুখে যাবে এবং মানে খেতে সুবিধা হবে আর কি। চলুন এবার এই পাকা মেয়েটাকে দিয়ে দেখিয়ে কি করে। প্রথম মনে হয় বুঝতে পারেনি জিনিসটা কি, তারপরে দেখছি মুখের মধ্যে নিয়েছে। এখন আবার ওর মাড়িটা একটু সরসর করছে, দাঁত ওঠার সময় হয়ে এসেছে, তাই জন্য মনে হয় এটা চেবাতে ওর বেশ ভালোই লাগছে। ফলটা কতটা পেটে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না, খানিকক্ষণ পর বের করে দেখবো যে কতটা পেটে গেল আর কতটা কি হলো। যাক, ও এখন একটু এনজয় করুক, আর ওর ভিডিওটা দেখে আপনারাও ওর কিউট মুখটা এনজয় করুন। বেশ খানিকক্ষণ মুখে নেওয়ার পর দেখছি আর নিচ্ছে না, তখন বুঝলাম যে না, এটা দিয়ে আর কাজ হবে না। এই যে এতটা মতন খেয়েছে, কিন্তু আমার একটা ভুল হয়েছে, পেঁপেটাকে আরও ম্যাশ করে দেওয়া উচিত ছিল। খোলার সময় দেখলাম যে অনেকটা বড় চাঙ্ক আর কি ভেতরে রয়ে গেছিলো, যেটা ও আর খেতে পারেনি। আর একটু ম্যাশ করে আরেকদিন দিয়ে দেখবো যে কি করে। তবে আজকে যেটা বুঝলাম যে ও ঠিক এটাতে মানে ও ঠিক পোষালো না, মানে মনে হয় না ও এটা খাবে। এই যে দেখুন বড় চাঙ্কটা রয়েই গেছে। তো এবার এটাকে খুলে পরিষ্কার করব, আর সেই সঙ্গে আপনাদের সাথে দেখাবো যে এর কটা পার্টস আছে। এই যে বললাম না নিচে 3টে পার্ট আছে, এই যে এই ওপরের সাদা অংশটা খুলে যায়, আর নিচের যে টিউবটা আছে ওটার সাথে যেটা অ্যাটাচ ওইটাও খুলে যায়। তো ধোয়ার সময় এগুলো খুলে ধুতে হয়। আর ওপরেরটা তো বললাম এই গোলটার সাথে এই নিপলটা অ্যাটাচ করা আছে, আর ওপরের ওই যে ঢাকনাটা ওটা আবার ঢাকা দেওয়ার, যদি বাচ্চা না খায় বা ছোট ছোট করে খায় খানিক পরে তখন ওই আর কি ওইটা ঢাকা দিয়ে রাখা যাবে যাতে নোংরা না লেগে যায়। তো এটাকে ধুয়ে আমি রেখে দেবো, আবার যখন ইউজ করব বা কিছু তখন ওই আবার ফুটন্ত জলে 15 মিনিট জলটাকে ফুটিয়ে ওটার মধ্যে বেশ ঢাকা দিয়ে রেখে দিলেই এটা ডিসইনফেক্টেন্ট হয়ে যাবে। তো ব্যাস এটাই ছিল, আবার পরের বার যখন ইউজ করব আবার খানিকটা একটু রিভিউ দেবো।